আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় যোগ বিয়োগ সংক্রান্ত এই অধ্যায় অনুশীলনীর 33 পৃষ্ঠার 4 থেকে 11 নং পর্যন্ত আজকের ক্লাসের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাধান করব। এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করা হয়েছে। কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। দেখো, 4 নম্বর যে অঙ্কটি বলা হয়েছে, একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। অর্থাৎ একটি গুদামে এত বস্তা চিনি, এত বস্তা গম, এত বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তাহলে আমাদেরকে বলা হয়েছে মোট কত বস্তা জিনিস আছে, আমরা সবগুলোকে যোগ করব। সমাধান লিখে আমরা লিখব গুদামের চিনি বস্তা এতটি 8,375টি, গুদামে গমের বস্তা 11,860টি, গুদামের চালের বস্তা 12,720টি। এখন সবগুলোকে আমরা যোগ করব। এক্ষেত্রে আমরা ডান দিক থেকে করব। এই দেখো, ডান দিক থেকে করার সময় আমরা এই যে 5 শূন্য যোগ করলে 5 আর শূন্য যোগ করলে 5, 5-এর 5 বসাবো। তারপরে দশকের গড় 7 আর 6 যোগ করে 13, 13 আর 2 যোগ করলে 15, 15 5 হাতের 1। এরপর শতক, 1 আর 3 যোগ করলে 4, 4 আর 8 যোগ করলে 12, 12 আর এই 7 যোগ করলে হয় 19, 19-এর 9 হাতের 1। 1 আর 8 যোগ করলে 9, 9 আর 1 যোগ করলে 10, 10 আর 2 যোগ করলে 12, 12-এর 2 হাতের 1। 1 আর 1 যোগ করে 2, 2 আর 1 যোগ করে 3, 3-এর 3। অর্থাৎ গুদামে মোট বস্তা আছে 32,955টি। উত্তরটি হবে 32,955টি। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে, বলা হয়েছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়। 1543 থেকে 500 বড় এমন একটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা 1543-এর সাথে আমরা যদি 500 যোগ করি তাহলেই 1543 থেকে 500 বড় সংখ্যাটি পেয়ে যাব। গাণিতিক বাক্যটি হবে 1543 যোগ 500 সমান সমান খালি ঘর। তারপরে আমরা এখানে লিখে নিচে আমরা এখানে লিখে 1543 যোগ 500 করলে হবে 2043। তাহলে নির্ণয় সংখ্যাটি হচ্ছে 2043। 6 নম্বরটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 6, 4, 8 ও 0 অঙ্কগুলি মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? সেই ক্ষেত্রে আমরা প্রথমেই এই অঙ্কগুলো, অর্থাৎ এই যে 4টা অঙ্ক দেওয়া আছে, 4টা অঙ্ক ব্যবহার করে প্রথমে আমরা গঠিত বৃহত্তম সংখ্যা গঠন করব, তারপরে আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তাহলে এই দুটো আমাদের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে আমরা পার্থক্যটা পেয়ে যাবো। অর্থাৎ পার্থক্য মানে বিয়োগ করা। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রথমে যে দেখতে পাচ্ছি বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য আমরা এই সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নিব। তাহলে এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 8, 6, 4, 0। ঠিক আছে, আমরা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নিয়েছি। তারপর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিব। সেক্ষেত্রে যেহেতু এখানে 0 আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 0 আগে দেওয়া যাবে না। 0 যেহেতু ক্ষুদ্রতম, তাও 0 আগে দেওয়া যাবে। তার আগে এই অঙ্কগুলির মধ্যে, এই সার্থক অঙ্কগুলির মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটা দেব। সেক্ষেত্রে এখানে ক্ষুদ্রতম হচ্ছে 4। আমরা প্রথমে 4 বসে 0 বসবো, তারপরে 6, তারপরে 8, তারপরে আবার আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তাহলে এই দুইটা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন হলো। এখন আমরা দুইটা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এই 0 থেকে 8 বাদ দিতে পারি না, 0-কে 10 দেবো। 10 থেকে 8 বাদ দিলে 2, হাতের 1 গিয়ে 6-এর সাথে যোগ হবে 7। 4 থেকে 7 বাদ দিয়ে যায় না, 4-এর আগে একটি 1 বসালে হবে 14। 14 থেকে 7 বাদ দিলে হবে 7। এই যে 4-1 গিয়া এই 1-এর 0-এর সাথে যোগ হবে 1। 6 থেকে 1 গেলে 5, 8 থেকে 4 গেলে 4। তাহলে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য আমরা পাচ্ছি 4,572। উত্তরটি হবে 4,572।
তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে যে 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল হবে 66,932। এটা একটি সহজ, অর্থাৎ এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই যোগফলটা থেকে আমরা যদি এই সংখ্যাটা বের করে দিই তাহলে তো কোন সংখ্যাটা যোগ করা হয়েছে সেটা বেরিয়ে আসবে। তো প্রথমে লিখবো যোগফল হচ্ছে 66,932। একটি সংখ্যা দেওয়া আছে 56,806, আমরা সেই সংখ্যাটা বিয়োগ করলেই এই সংখ্যার সাথে কোন সংখ্যাটা যোগ করা হয়েছে সেটা বেরিয়ে আসবে। এক্ষেত্রে 2 থেকে 6 বাদ দেওয়া যায় না, 12 আমরা এখানে 1 বসালে হবে, 12 থেকে 6 বাদ দিলে 6, আর এখানে 1 এসে শূন্যের সাথে যোগ হবে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 9 থেকে 8 বাদ দিলে 1, 7 থেকে 6 বাদ দেওয়া যাবে না, সেক্ষেত্রে 4 এর সাথে 1 বসালে 14 থেকে 6 বাদ দিলে 8, আর এখানে 1 গিয়ে 5 এর সাথে যোগ হবে, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 থেকে 6 বাদ দিলে 0। অপর সংখ্যাটি আমরা পাচ্ছি 8,126। উত্তর হবে সংখ্যাটি 8,126। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই 8 নম্বর অঙ্কটি দেওয়া আছে তিনটি সংখ্যার যোগফল 84,025, তাদের মধ্যে দুইটি সংখ্যা দেওয়া আছে 12,450 এবং 37,865। তৃতীয় সংখ্যাটি কত? এখানে তিনটা সংখ্যার যোগফল দেওয়া আছে আর দুইটা সংখ্যা আমাদের দেওয়া আছে, তাহলে দুইটা সংখ্যার যোগফল, প্রথমে দুইটা সংখ্যাকে যোগ করব। এই যোগফলটা যদি আমরা এই দুইটা সংখ্যার যোগফল যদি আমরা তিনটা সংখ্যা থেকে বের করে দিই তাহলে যে সংখ্যাটা থাকবে এটি হচ্ছে তৃতীয় সংখ্যা। আমরা প্রথমেই কাজ করব এই দুইটা সংখ্যা যোগ করে নিব, ঠিক আছে। লিখলাম যে দুইটি সংখ্যার যোগফল 12,450 37,865, এই দুইটা সংখ্যার যোগফল হলো 50,315। এখন তৃতীয় সংখ্যাটা বের করার জন্য তিনটি সংখ্যার যোগফল থেকে দুইটি সংখ্যার যোগফল আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে হবে 33,700 কত 10, অর্থাৎ আমরা এই 84,025 হচ্ছে তিনটা সংখ্যার যোগফল আর 50,315 হচ্ছে দুইটি সংখ্যার যোগফল আমরা যোগ করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এইটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হবে 33,710, অর্থাৎ তৃতীয় সংখ্যাটি হচ্ছে 33,710। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 9 নম্বর অঙ্কটি একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝে আসবে। গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। আবার শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। এক্ষেত্রে শিমুলের কাছে আছে কত টাকা? শিমুলের কাছে আছে 890 টাকা। গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? এক্ষেত্রে যেহেতু আমরা এখানে বলা হয়েছে শিমুল অপেক্ষা গীতার 450 টাকা কি আছে, 470 টাকা কম আছে। শিমুল অপেক্ষা কত টাকা কম আছে? 470 টাকা। সেক্ষেত্রে শিমুলের টাকাটা জানলে কিন্তু আমরা গীতার টাকাটা বের করতে পারি। আর এরপর লাইনে কিন্তু আবার শিমুলের টাকাটা দেওয়া আছে 890 টাকা। তা আমরা প্রথমে লিখবো শিমুলের কাছে আছে 890 টাকা আর শিমুল অপেক্ষা গীতার কম আছে কত টাকা? 470 টাকা। তাহলে শিমুলের টাকাতে 470 টাকা বিয়োগ করলে যে টাকাটা থাকবে সেই টাকাটা হচ্ছে গীতার টাকা। তার সুতরাং গীতার কাছে আছে, ঠিক আছে। কিন্তু এখানে বলা হয়েছে শিমুল অপেক্ষা গীতার কত টাকা কম আছে? শিমুলের কাছে গীতার কত টাকা কম আছে? 470 টাকা, ঠিক আছে। মানে গীতার কাছে এত টাকা আছে সেটা বলা হয়নি, বলা হয়েছে যে শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে, ঠিক আছে। সেজন্য আমরা শিমুল থেকে 470 টাকা, শিমুল টাকা থেকে 470 টাকা বিয়োগ করলে যে টাকা থাকবে এই টাকা হচ্ছে গীতার টাকা। দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 8 থেকে 4 বিয়োগ করলে 4, অর্থাৎ গীতার কাছে আছে 420 টাকা। প্রথম লাইনে বলা হয়েছে গীতা অপেক্ষা শিহাবের কত আছে? গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। তাহলে গীতার যে টাকা আছে সেই টাকা থেকে আমরা 390 টাকা যোগ করলে শিহাবের টাকা পাবো। তো লিখবো যে গীতার কাছে আছে 420 টাকা, এটা ওই যে এখানে পেয়েছি। গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে 390 টাকা। শিহাবের কাছে আছে 0 0 যোগ করলে 0, 9 আর 2 যোগ করলে 11, 1 হাতের 1, 1 আর 3 যোগ করলে 4, 4 আর 4 যোগ করলে 8, অর্থাৎ শিহাবের কাছে আছে 810 টাকা। আমরা লিখবো যে গীতার কাছে আছে 420 টাকা আর শিহাবের কাছে আছে 810 টাকা। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 10 নম্বর যে অঙ্কটি বলা হয়েছে, দেখো পাশের ছকে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়ের যে মোট 3,837 জন বালিকা রয়েছে,
ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে চকে শিক্ষার্থী বলতে বালক বালিকার সংখ্যা দেওয়া আছে, এই বালক বালিকার সংখ্যা থেকে আমরা যদি শুধু বালিকার সংখ্যাটা বের করে দিই তাহলে কিন্তু বালকের সংখ্যাটা থাকবে। প্রথমে আমাদেরকে এই চার্টের অর্থাৎ এই চকের আমরা এই সংখ্যাগুলো যোগ করে দেবো। সেজন্য আমরা দেখো সমাধান লিখলাম, ছাত্রছাত্রীর সংখ্যা বালক বালিকার সংখ্যাগুলো আমরা যোগ করলাম, সবগুলো যোগ করলে হবে ৭,৮৩২। ৭,৮৩২ জন শিক্ষার্থী আছে। তাহলে এবার বিদ্যালয়ে মোট বালক বালিকা রয়েছে ৭,৮৩২ জন, আর বালিকা রয়েছে ৩,৮৩৭ জন। এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা এখন বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে ২ থেকে ৭ বাদ দেওয়ার জন্য ১২ থেকে ৭ বাদ দিলে ৫, আর এই ১ গিয়ে ৩ সাথে যোগ হবে ৪। ৩ থেকে ৪ বাদ দেওয়ার জন্য ১৩ থেকে ৪ বাদ দিলে ৯, এই ১ গিয়া ২৮ যোগ হবে ৯। ৮ থেকে ৯ বাদ দেওয়ার জন্য ১৮ থেকে ৯ বাদ দিলে হবে ৯, ঠিক আছে। আর এই ১ গিয়ে ৩ সাথে যোগ হবে ৪। ৭ থেকে ৪ বাদ দিলে ৩, অর্থাৎ বিদ্যালয়ে বালক রয়েছে ৩,৯৯৫ জন। উত্তরটি হবে ৩,৯৯৫ জন। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ১১ নম্বর অঙ্কটি বলা হয়েছে সোহাগ। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ৭০,০০০ হবে, আমাদের ভুল ক্রমে শূন্যটা উঠেছে, সেজন্য আমরা লাল কালি দিয়ে দিলাম। অর্থাৎ ৭০,০০০ টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলেন। মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ ১৫০০ টাকা, মেরামত বাবদ ৮০০ টাকা খরচ হলো। এখন সে যদি সাইকেলটি ৯০,০০০ টাকা বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে সোহাগ কিন্তু ৭০,০০০ টাকা দিয়ে মোটরসাইকেলটি কিনে রেজিস্ট্রেশন বাবদ আর ১৫০০ টাকা এবং অন্যান্য মেরামত বাবদ খরচ করেছেন ৮০০ টাকা। আমরা এই মেরামত এবং রেজিস্ট্রেশন এবং কত টাকা কিনছেন সবগুলো আমরা যোগ করব, ঠিক আছে। যোগ করার ফলে আমরা সে বিক্রি করতেছে ৯০,০০০ টাকা, তাহলে এই যোগফলটা ৯০,০০০ থেকে বিয়োগ করলে তার কত টাকা লাভ হবে সেটা বেরিয়ে আসবে। আমরা প্রথমেই লিখব সোহাগ মোটরসাইকেল ক্রয় করে ৭০,০০০ টাকা, রেজিস্ট্রেশন বাবদ ১৫০০ টাকা, মেরামত বাবদ হয়েছে ৮০০ টাকা। মোট খরচটা দেখতেছি ০ ০ ০ যোগ করলে ০ হবে, এই ০ দ্বিতীয় ০ যোগ করলে দ্বিতীয় ০ হবে, এই ০ এই ৫ আর ৮ যোগ করলে ১৩, ৩ হবে, হাতের ১, ১ আর ০ যোগ করলে ১, ১ আর ১ যোগ করলে ২, ২ এর ২ বসছে, ৭ ৭, অর্থাৎ ৭২,৩০০ টাকা। মোট খরচ হচ্ছে ৭২,৩০০ টাকা। সে বিক্রি করতেছে কত? ৯০,০০০ টাকা। ৯০,০০০ থেকে ৭২,৩০০ টাকা খরচটা বের করে দিলে কত টাকা লাভ হবে সেটা বেরিয়ে আসবে। তো লাভ হয় ৯০,০০০ থেকে আমরা যদি ৭২,৩০০ টাকা বিয়োগ করি তাহলে হবে ১৭,৭০০ টাকা, অর্থাৎ লাভ হইবে কত টাকা? ১৭,৭০০ টাকা। আজকে পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় গুণের অনুশীলন নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।